তো এক্ষুনি বলিউড সিনেমা যারা লাভার্স রয়েছে তাদের জন্য একটা বিগেস্ট আপডেট নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ক্রিশ 4 হচ্ছে, এবং ক্রিশ 4 কিন্তু জয়েন্টলি প্রডিউস করছে ওয়াইআরএফ, মানে ইয়াশ চোপড়ার প্রোডাকশন। ওয়াইআরএফ আদিত্য চোপড়া প্রডিউস করছেন, এবং তার সাথে রাকেশ রোশনের যে প্রোডাকশন হাউস আছে ফিল্ম ক্রাফট, তারা দুজন মিলে একসাথে প্রডিউস করছে ছবিটাকে জয়েন্টলি, বিকজ ছবিটার বাজেট অনেক বেশি হবে। এবং সব থেকে সারপ্রাইজিং ব্যাপারটা হচ্ছে এই ছবিটা কে ডিরেক্ট করবে জানেন? ঋত্বিক রোশন নিজে এই ছবিটা ডিরেক্ট করবে। ক্রিশ 4 ইজ গোয়িং টু বি ডিরেক্টেড বাই ঋত্বিক রোশন হিমসেলফ। ইয়েস, তো ঋত্বিক রোশন প্রথমবার ডিরেক্টর হতে চলেছেন এই ছবিটার মাধ্যমে। এটা বড় বাজেটের ছবি হবে, এবং এতটাই বড় বাজেট যে দুটো বড় প্রোডাকশন হাউসকে জয়েন্টলি প্রডিউস করতে হচ্ছে। দেখা যাক ছবিটা কীরকম হয়। এই ছবিটা যদি তারা ঠিকঠাক বানাতে পারে, ক্রিশের যা ফ্যান ফলোয়িং রয়েছে, ছবিটা কিন্তু মানে হিউজ একটা কালেকশন করতে চলেছে। এবার দেখা যাক কাস্টিং ইত্যাদি কী হয়। এতটা বড় বাজেট খালি ঋত্বিক থাকবে, তার সাথে অন্য স্টারও কিছু ইনভলভ হবে কিনা, কী হবে, গল্প কীরকম হবে। এবং ক্রিশ 3 নিয়ে কোথাও গিয়ে ঋত্বিক রোশন খুব একটা নিজে স্যাটিসফাইড ছিল না, তো তারা স্ক্রিপ্টে কী চেঞ্জ করেছে, বারবার স্ক্রিপ্ট নিয়ে কাজ চলেছে। একটা টাইমে সিদ্ধার্থ আনন্দ ইনভলভ ছিল, কারণ মাত্রা ডিরেক্ট করার কথা ছিল, সিদ্ধার্থ আনন্দের প্রোডাকশন হাউস এটার সাথে ইনভলভ হওয়ার কথা ছিল, বাট কদিন আগে আপডেট উঠেছিল তারা ব্যাক আউট করে গেছে। তো কেন হলো, কী হলো, স্ক্রিপ্ট কীরকম, সেগুলোর ওপর অনেক কিছু ডিপেন্ড করছে। দেখা যাক ছবিটা কীরকম হয়, বাট ঋত্বিক রোশনকে আমরা ডিরেক্টর হিসেবে দেখতে পাবো। আপনারা এই খবরটা নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।